হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আইনিপুরে। আমি অর্পণ স্যার, তোমাদের বটানি ফ্যাকাল্টি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জেনপাস ইউজি 2025। তো প্রথমেই আমরা তোমার বিভিন্ন জায়গাতে তোমরা এই বিষয়ে হয়তো নানান তথ্য দেখতে পাচ্ছ। কেউ হয়তো বলছে যে এই মাস থেকে এক্সাম শুরু হয়ে যাবে, কেউ বলছে হয়তো নেক্সট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, কোথাও বলছে এক্সাম হবে না। সব তোমরা শুনছো যে 12 মার্কসের উপর ভিত্তি করে হয়তো কাউন্সিলিং হয়ে যেতে পারে, এরকম নানান তথ্য কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বাট আদৌ কি আমাদের কাছে কোনো অফিসিয়াল ডাটা আছে? আদৌ কি আমরা এই বিষয়ে কোনো আপডেট পেয়েছি, না পুরোটাই আমাদের অ্যাজাম্পশন? এই পুরো বিষয়টা আমি তোমাদের সামনে আজকে কিন্তু ক্লিয়ার করবো। তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমান পরিস্থিতি কি, জেনপাস কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, এই প্রতিটা বিষয় কিন্তু তোমাদের আজকে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে পশ্চিমবঙ্গে কেন এত লক্ষাধিক ছাত্রছাত্রী, কেন এই জেনপাস ইউজি 2025 এক্সামকে টার্গেট করে আছে, কেন, এর কারণ কি? তো প্রথমেই তোমাদের বলে রাখি, জেনপাস ইউজি 2025 এই এক্সামটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ডব্লিউবিজেইই। এরাই কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করে। তোমরা সকলেই জানো এই বোর্ডেরই কিন্তু ডব্লিউবিজি যার রেজাল্ট কিন্তু এখনো আসেনি, এটা তোমরা কিন্তু জানো। কেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক ছাত্রছাত্রী এই জেনপাসকে পাখির চোখ করে রেখেছে? এর কারণ হচ্ছে এর মাধ্যমে বিএসসি নার্সিং থেকে শুরু করে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি থেকে শুরু করে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি থেকে শুরু করে, একদম মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকটা ফিল্ডে, মেডিকেলের প্রত্যেকটা ফিল্ডে, এখন তোমরা যদি ডক্টর তাকে বাদ দিয়ে দাও, প্রত্যেকটা ফিল্ড যা মেডিকেলের সাথে যুক্ত, যা এসেন্সিয়াল, সে প্রত্যেকটা ফিল্ডে রিক্রুটমেন্ট কিন্তু এই জেনপাস এক্সাম দিয়ে হয়ে থাকে। তো অতি অবশ্যই যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত হতে চাইছে, এই যে কোনো পোস্টে, সে কেউ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির সাথে যুক্ত হতে চায়, সে ফিজিওথেরাপির সাথে যুক্ত হতে চায়, বা কোনো মেয়ে যদি নার্স হতে চায়, সে তারা প্রত্যেকেই জেনপাস ইউজি 2025 কিন্তু টার্গেট করে রেখেছে। বাট দুঃখের বিষয়, আমরা লাস্ট এটা সম্পর্কে কোনো অফিসিয়াল নোটিফিকেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা জানিয়েছিল যে এই বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স ইউজি, যেটা আমরা বলছি জেনপাস ইউজি 2025, তার এক্সাম হবে 25/5/2025, অর্থাৎ 25 মে এক্সামের কথা ছিল জেনপাসের। অথচ আশ্চর্যের বিষয়, এক্সাম ডেটটা পেরিয়েছে আজ 2 মাস হলো, অথচ আমরা কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাইনি। এক্সাম তো অনেক দূরের কথা, কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটাও আমরা জানতে পারিনি। কবে এক্সাম হবে, তারপর কাউন্সিলিং, পুরো প্রসেসটা কিন্তু আটকে রয়েছে। আজ 2 মাস পার হতে চলবে। তো আমরা কেন এসেছি, মানে আমি আজ কেন এসেছি তোমাদের সামনে, কি নতুন তথ্য রয়েছে? তো প্রায় 2 মাস আমরা কোনো অফিসিয়াল আপডেট কিন্তু না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছি, না ডব্লিউবিজেই বোর্ড থেকে পেয়েছি, আমরা কোথাও থেকেও পাইনি। তো নতুন কি আপডেট এসেছে সেটাই তোমাদের জানবো। সেটা হচ্ছে যে নার্সিং সেকশন থেকে, ওয়েস্ট বেঙ্গল যে হেলথ কেয়ার সার্ভিস, তার নার্সিং সেকশন থেকে একটা অফিসিয়াল নোটিশ ওরা কিন্তু পাবলিশ করেছে, যাতে তারা বলছে, তারা স্বীকার করে নিচ্ছে যে প্রত্যেকটা কাউন্সিলিং প্রসেস বা অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্স, সেটা এএনএম হোক, সেটা জিএনএম হোক, সেটা বিএসসি নার্সিং হোক, প্রত্যেকটাই কিন্তু একাডেমিক ইয়ার 2025-26 জন্য কিন্তু আজকে রয়েছে। তারা স্বীকার করে নিচ্ছে যে এটা আটকে রয়েছে, কিন্তু স্বীকার করা ছাড়া কোনো উপায় তো নেই ওদের কাছে, কারণ পুরো ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে আটকে রয়েছে। এবং এর মেইন কারণ কি হিসেবে তারা জানিয়েছেন, সেটা হচ্ছে ওবিসি ম্যাটার। ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু এই পুরো প্রসেসটা আটকে রেখেছে রাজ্য সরকার। তারা বলতে চাইছে যে ওবিসি কেসটা পেন্ডিং রয়েছে, যেটা ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের সামনে যদি আমরা দেখি, ক্যালকাটা হাইকোর্টে কিন্তু এই ওবিসি ম্যাটারটা কিন্তু সম্পূর্ণরূপে আটকে রয়েছে। কিন্তু কেন এই বিবাদ রাজ্য সরকারের সাথে ক্যালকাটা হাইকোর্টের মধ্যে, এই ডিফারেন্সিয়েশনটা কেন হচ্ছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে কেন, যে রাজ্য সরকারের দাবি হাইকোর্ট মানছে না, বা হাইকোর্টের দাবি রাজ্য সরকার মানছে না, কেন এই বিবাদ? তো এটার সূত্রপাত হয়েছিল যখন ক্যালকাটা হাইকোর্ট সমস্ত ওবিসি সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গলের 2010-এর পর থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে তারা বাতিল করে দেয়, এবং এটা বাতিলের সাথে সাথেই পুরো ব্যবস্থাটা কিন্তু আটকে যায়। কারণ তোমার প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা এক্সামিনেশনের, প্রত্যেকটা ফর্ম ফিল আপে, প্রত্যেকটা প্রসেসে কিন্তু একটা কোটা সিস্টেম রয়েছে। তো যদি একটা পুরো সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়, তাহলে পুরো প্রসেসটা কিভাবে স্মুথলি যেতে পারে? যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে? এখান থেকে কিন্তু পুরো সমস্যার জটটা শুরু হয়। তো এরপর ক্যালকাটা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটা আদেশ দেয় যে তারা যেন একটা নতুন ওবিসি লিস্ট প্রকাশ করে,
এবং সেই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু একটা রিভাইজ ওবিসি লিস্ট কিন্তু প্রকাশও করেছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 17% ওবিসি রিজার্ভেশনের কথা সেখানে জানায় এবং তারা যে লিস্ট দেয় তাতে কিন্তু 17% ওবিসি রিজার্ভেশনের কথা তারা দেয় ওই লিস্ট অনুযায়ী। বাট আগে যেটা কথা ছিল, আগে ওবিসি রিজার্ভেশন কত ছিল? টোটাল ওবিসি রিজার্ভেশন ছিল হচ্ছে 7%। বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন ওবিসি লিস্টে 17% করে দিল। কিভাবে 17%টা হলো? না, ওবিসি বি এর জন্য তারা সংরক্ষণ আনলো 7% এবং ওবিসি এর জন্য ওরা আনলো 10%। টোটাল রিজার্ভেশন হয়ে গেল এখন 17%। এভাবেই তারা লিস্টটা প্রকাশ করলো এবং খুব স্বাভাবিকভাবে ক্যালকাটা হাইকোর্ট সেটাকে ক্যান্সেল করে দিল, খারিজ। তারা এই 17% রিজার্ভেশন যে পলিসি সেটা কিন্তু তারা মানলো না। তারা সেই পুরোনো 7%-এর রিজার্ভেশনই কিন্তু চাইছে, ক্যালকাটা হাইকোর্ট নিয়ম অনুযায়ী পায়। আর এখান থেকেই সমস্ত জটিলতা শুরু। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আদৌ কি পরীক্ষা হবে, বা এই ওবিসি কেস যেটা আটকে রয়েছে এর কি ভবিষ্যৎ? দেখো, পরীক্ষা তো হতেই হবে। যেখানে তোমরা বিভিন্ন জায়গায় হয়তো শুনছো যে এইচএস এর মার্কস দিয়ে, সেটা কিন্তু বাস্তবে তো পসিবল নয়। কারণ রিসেন্ট দিনে এইচএস এর মার্কস আজ থেকে 5-6 বছর আগে এইচএস এর মার্কস কিন্তু ম্যাচ করবে না। সবসময় যে নতুন পরীক্ষার্থী সবাই আছে তা নয়, অনেকে পুরোনো পরীক্ষার্থীও আছে। তো তাদের সঙ্গে একটা পজিশন হবে, সেখান থেকে আবার ঝামেলা হবে। তো এটা তোমরা গ্যারান্টি ধরে রাখতে পারো যে পরীক্ষা কিন্তু হবে। এবং ক্যালকাটা হাইকোর্ট কোথাও এই কথাটা বলেনি যে তোমরা পরীক্ষা আটকে রাখো। তার বারবার বলেছে 7% রিজার্ভেশন দিয়ে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে, কিন্তু রাজ্য সরকার উদাসীন। তারা সেই 17% ধরেই এখনো বসে রয়েছে এবং যার জন্যই কিন্তু পুরো সিস্টেমটা আটকে রয়েছে। তাহলে নতুন কি আপডেট আমরা যদি দেখি, নতুন যে আপডেট সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখ কিন্তু হাইকোর্টের নতুন কিন্তু হ্যারিং রয়েছে এবং তাতে যদি নতুন কোনো তথ্য আমাদের সামনে আসে যে কবে আমরা জানতে পারি, যদি পুরো ব্যাপারটা ফয়সালা হয়ে যায় এক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা হয়তো আগস্টের ফার্স্টেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাব এবং আগস্ট জুড়ে হয়তো ফর্ম ফিল আপ চলবে এবং সেপ্টেম্বরে হয়তো এক্সাম হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের পুজোর পর হয়তো কাউন্সিলিংও শুরু হয়ে যাবে জেন পাশে। নতুন কোনো আপডেট বা নতুন কোনো তথ্য এলেই কিন্তু আমরা প্রথমেই তোমাদের এখানে আইনি পুরো চ্যানেলে কিন্তু তোমাদের জানাবো। তোমরা আপডেটেড থেকো। আজকে এখানেই আলোচনা শেষ করছি। তোমার প্রিপারেশন কিন্তু থামাবে না, কারণ নোটিফিকেশন হয়তো খুব শীঘ্রই আসবে। এখন চোখ থাকবে 29শে জুলাইয়ের দিকে।